আমি যেমনে কমু এমনে চলতে হইব, বাড়ির সমস্ত কাজ করতে হইব। আর যদি করতে না পারো, তোরে আর তোর মাইয়ারে না এই বাড়ি থেকে বাইর করে দিব। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার সব কথা শুনবো, এই বাড়ির সমস্ত কাজ কইরা দিমু। তবু আপনি আমারে আর আমার এই মাইয়ারে এই বাড়ি থেকে বাই করেন না, কারণ আপনারা ছাড়া এই দুনিয়াতে তো আমগো আর কেউ নাই। আপনারাই তো আমার শেষ আসছে ভাবি। এই শোন, আমার সামনে দাঁড়ায় না এত নেকা কান্না কান্না করার কোনো দরকার নাই। নিজের সংসারটারে খাইছোস, অহন আমার সংসারে আইছোস। একটু সাবধানে থাকিস, আমার সংসারে আবার চোখ দিস না। তোরে দেখলেই তো আমার ভয় লাগে, কেমন অলক্ষী মাইয়া। এই তোর বয়স কত? এই বয়সে জামাইটারে খেয়ে ফেলছোস, তোরে দেখলেই তো আমার ভয় লাগে। আমার তো সারাক্ষণ মনে হয় তোর ছায়া যেহেতু আমার বাড়িতে পড়ছে, আমার বাড়িটা না ধ্বংস হয়ে যায়, আমার সংসারটা না ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র তোর ভাইয়ের কথায় তোরে আমি এই বাড়িতে থাকতে দিছি। তোর মতো একটা অলক্ষী রে এই বাড়িতে পা রাখতেও দিতাম না। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কথা শুনবো, সব কাজও করবো। আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয় ভাবি, বুঝছো? আমি তো কোনোদিন কল্পনাও করি নাই যে বাপের বাড়িতে আমার শেষ ঠিকানা হইব, আমার জামাইটা এই বয়সে আমি হারামো, আর মাইয়াটারে লইয়া তুঙ্গ এখানে উঠবো। যাই হোক ভাবি, কপালে যেহেতু আছে, আমি তুঙ্গ বাড়িতে সব কাজ কাম কইরা থাকবো। তোমরা আমার আপন মানুষের মতো করে রাইখো ভাবি। আয় হইছে, কানের সামনে এত ঘ্যান ঘ্যান করিস না।